আসসালামু আলাইকুম। জ্যাঙ্গো বাংলা ফুল টিউটোরিয়াল বিগিনার্স টু অ্যাডভান্সের আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম। গত ভিডিওতে আমরা দেখেছি HTML পেজে কিভাবে ফর লুপ ইউজ করতে হয়, কিভাবে ফর লুপের মাধ্যমে ডাটা শো করতে হয়, কিভাবে লিস্ট থেকে ডাটা হচ্ছে HTML পেজে শো করতে হয়, কিভাবে লিস্টের ভিতরে ডিকশনারি থেকে ডাটা শো করতে হয়। আজকে আমরা দেখব ইফ, এলস এবং হচ্ছে ইলফ এর ব্যবহার আজকের ভিডিওতে আমরা দেখব। তাহলে চলুন শুরু করি। প্রথমে আমি ভিউজে একটা লিস্ট হিসেবে কয়েকটা ভ্যালু নিয়ে নিলাম। হচ্ছে লিস্ট 20, 30, 40, 60, 70, 90 এরকম কয়েকটা ভ্যালু নিয়ে নিলাম এবং সেটা কনটেক্সটের মাধ্যমে index.html পেজে পাস করলাম। এখন আমরা এখান থেকে একটা ফর লুপ ক্রিয়েট করব। ফর লুপ ফর আই ইন লিস্ট ফর লুপ ক্রিয়েট করলাম। আপনারা নিশ্চয়ই ফর লুপ ক্রিয়েট করতে শিখে গিয়েছেন। গত ভিডিওতে আমরা ফর লুপ কিভাবে ক্রিয়েট করতে হয় সেটি নিয়ে আলোচনা করেছিলাম। ইন্ট তাহলে ফর লুপ ক্রিয়েট করার সাথে সাথে ইন্ট ফর লুপ দিলাম। এখন আমরা হচ্ছে একটা প্যারাগ্রাফের মধ্যে হচ্ছে যে আমাদের ফর লুপের ডাটাগুলো শো করব। কিভাবে শো করতে হয় সেটাও আপনারা নিশ্চয়ই জানেন। গত ভিডিওতে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম। তাহলে এখানে শুধু আমরা আই দিব। দেখি এখন আমরা আমাদের কোডটা রান করব, দেখি আমাদের ভ্যালুগুলো কি এসেছে কিনা। তাহলে আমরা এখানে আমাদের কোডটা রান করব। দেখেন 20, 30, 40, 60, 70, 90 ডাটাগুলো আমাদের শো করেছে। এখন আজকে আমাদের কাজ হচ্ছে যে কিভাবে হচ্ছে যে ইফ, এলস এবং হচ্ছে যে ইলফ ইউজ করতে হয়। তাহলে প্রথমে আমরা এখানে দেখেন আমরা এখানে আগে আমাদের ফর লুপের ভিতরে আমরা কি করব, ইলফ নিব, ইফ নিব। তাহলে ইফ নিতে হলে আমাদেরকে সেম প্যারেনথেসিস সাথে হচ্ছে পার্সেন্টেজ ইফ। এখন ইফের মধ্যে আমরা চেক করব আই এর ভ্যালু কি 20 চাইতে বড় নাকি ছোট। আই এর ভ্যালু যদি 20 চাইতে বড় হয়, সরি আচ্ছা আই এর ভ্যালু যদি 30 চাইতে বড় হয়, দেখেন আমরা কি করতেছি, ইফ আই এর ভ্যালু যদি 30 চাইতে বড় হয় তাহলে হচ্ছে যে এখানে আমাদের হচ্ছে আই এর ভ্যালুগুলো শো করবে। দেখেন কন্ডিশনটা দেখি, প্রথমে সিঙ্গেল কন্ডিশন আমরা দেখব। তাহলে এখানে আচ্ছা এখানে আমরা এখন আই এর ভ্যালু দেখব। আর এই ইফটা আবার আমাদেরকে এখানে কি করতে হবে, ইন্ড করে দিতে হবে। সেম ভাবে আমরা হচ্ছে ইন্ড ইফ তাহলে ইফটা আমরা ইন্ড করে দিলাম। এখন দেখি তাহলে আমাদের কন্ডিশন কি কাজ করতেছে কিনা। তাহলে আমরা কোডটা সেভ করলাম, সেভ করে এখন রান করি। দেখেন আমাদের এখানে কি দেখাচ্ছে, আমাদের এখানে ইরর দেখাচ্ছে। কি বলতেছে, আমাদের হচ্ছে এখানে একটা ইরর দেখিয়েছিল। ইররটা হচ্ছে আমরা এখানে আই সাথে স্পেস দিই নাই, সেজন্য আই স্পেস দেন হচ্ছে আমাদের লেস দেন সরি এটা হচ্ছে যে গ্রেটার দেন 30। তাহলে 30-এর চাইতে যদি আই এর যে ভ্যালুগুলো আছে, 30-এর চাইতে যে বড় ভ্যালুগুলো আছে সেগুলো এখানে শো করবে। তাহলে দেখেন আমাদের এখানে আমরা কি করছি, সাথে রান করেছিলাম 40, 60, 70, 90, মানে 30-এর চাইতে যে বড় ভ্যালুগুলো আমরা এখানে রেখেছিলাম, যেমন 30, 40, 60, 70, 90। এটা হচ্ছে আমি ডাবল স্ক্রিন করি তাহলে বুঝতে সুবিধা হবে। এটা এখান থেকে তাহলে দেখেন 20, 20 হচ্ছে এখানে আমাদের প্রথমে 20 আসতেছে। 20 আসার পর এখানে চেক করতেছে 20 30 চাইতে ছোট, তাই 20 শো করতেছে না। এরপরে হচ্ছে 30 চেক করতেছে, 30ও কি 30 হচ্ছে 30 আমাদের কন্ডিশন বলছে 30-এর চাইতে বড়, বাট 30 না। আমরা যদি এখানে ইকুয়াল দিতাম, দেখুন আমরা যদি ইকুয়াল দিই মানে হচ্ছে গ্রেটার দেন এন্ড ইকুয়াল, এরপর আমরা এখানে রিফ্রেশ করি, দেখেন 30 দেখাচ্ছে। এখন কন্ডিশন আমি বললাম যে আমাদের হচ্ছে 30-এর চাইতে বড় অথবা 30-এর সমান যে ভ্যালুগুলো আছে ওইগুলো হচ্ছে যে শো করতে বা কন্ডিশন অ্যালাউ করতেছে। তারপরেই আমাদের 30, 40, 60, 70, 90 এই ভ্যালুগুলো শো করতেছে। তাহলে আপনারা ইফ কিভাবে ব্যবহার করতে হয় এটা নিশ্চয়ই বুঝে গেছেন। এখন আসেন আমরা ইলস দেখাবো। এখন ইফ এই কন্ডিশনে যেহেতু আমরা কি করলাম, আমাদের ইফ এর ভ্যালুগুলো শো করলাম। এখন দেখেন আমরা এখানে আর একটা কন্ডিশন দিই। এখানে হচ্ছে ইফের ভিতরেই থাকবে ইলসটা। দেখেন ইফ দেন হচ্ছে ইফের পরে আমাদের কন্ডিশনের যে ভ্যালুটা ওইটা লেখার পরে আমরা এখানে প্যারেনথেসিসে ইলস দিব। ইলস দিয়ে আমরা এখানে আমাদের দেখেন কি লিখতেছি, ভালো করে দেখেন। এটাকে জাস্ট কপি করতেছি,
কপি করার পরে আমি জাস্ট এখানে বলি এটা হচ্ছে ইলসের ভ্যালু, এভাবে লিখলাম। এটা হচ্ছে ইফের ভ্যালু। দেখেন কন্ডিশন কি বলতেছে এটা আমরা দেখি। এখন দেখেন সেভ করলাম, সেভ করে আমরা রান করলাম। তাহলে দেখেন প্রথমে আমরা হচ্ছে যে আমাদের ইফ এবং ইলস কাজ করেছে। দেখেন ইলসের ভ্যালুতে ইলস দেখাচ্ছে, ইফের ভ্যালুতে ইফ। এখন দেখেন আমরা প্রথমে বলি আমাদের যখন প্রথমে ভ্যালু আসতেছে 20 আসার পরে এখানে আসছে, আসার পরে এখানে চেক করতেছে যে 20 কি 30 চাইতে বড় নাকি ছোট। যেহেতু 20 30 চাইতে ছোট, তার মানে এই কন্ডিশন অ্যালাউ করতেছে না, এটা কি করতেছে এখানে পাস করছে। ইলস কি করতেছে, এটা হচ্ছে অ্যালাউ করলো এবং ইলসে ভ্যালুটা শো করলো। এরপরে যখন 30 আসতেছে তখন কি করলো, এখানে আবার কন্ডিশনটা চেক করলো যে 30 কি আই এর চাইতে বড়, সরি আই কি 30 চাইতে বড় নাকি 30 সমান। যেহেতু আই 30 সমান, তাই এই কন্ডিশনটা অ্যালাউ করলো এবং এখানে ইফের মধ্যে আমাদের 30টা শো করলো। এখন আমরা যদি এই কন্ডিশনে ইকুয়াল তুলে দিই এবং সেভ করে, দেখেন কি বলে, সেভ করার সাথে সাথে ইলসের মধ্যে 20 এবং 30 দেখাচ্ছে। কেন দেখাচ্ছে সেটা বলি। এখন যখনই আমরা হচ্ছে ইকুয়াল তুলে দিলাম তখন 30 এখানে আসতেছে, আসার পরে চেক করতেছে আই এর ভ্যালু এখন 30, তাহলে চেক করতেছে যে কি আই এর ভ্যালুটা কি 30 চাইতে বড় নাকি। এখন আমাদের যেটা আছে ওটা হচ্ছে 30, তার মানে হচ্ছে 30 চাইতে বড় না, সেজন্য এই কন্ডিশনটা অ্যালাউ করেনি। তার এই কন্ডিশনটা অ্যালাউ না করাতে এটা এখানে পাস করে দিয়েছে। ইলসে কন্ডিশনটা অ্যালাউ করছে, দেন ইলসে এসে 30 শো করতেছে। এরপরে হচ্ছে 40 40 আসতেছে, 40 আসার পরে 40 এখানে কন্ডিশন চেক করতেছে, 40 অ্যালাউ করতেছে, দেন ইফে 40 শো করতেছে। এরপরের গুলো সবগুলোই অ্যালাউ করতেছে, দেন ইফের মধ্যে শো করতেছে। তাহলে ইফ এলসের বিষয়টা বুঝে গিয়েছেন আশা করি। এখন আসেন আমরা ইলফ এবং ইলসের বিষয় বুঝছি, এখন ইলিফের বিষয়টা বুঝবো কিভাবে। এখানে দেখেন এখন আমরা ইলফ কিভাবে নিতে হয়, ডাবল প্যারেনথেসিস পার্সেন্টেজ ই এল আই এফ ইলিফ, ঠিক আছে। ইলিফের মধ্যে এখন আমরা কন্ডিশন দিব যে আই এর ভ্যালু হচ্ছে যদি গ্রেটার দেন 60 হয়, আই এর ভ্যালু গ্রেটার দেন যদি 60 হয় তাহলে সে এখানে শো করবে। এখানে হচ্ছে ফি নিব। আচ্ছা, এই সেম ভাবে আমরা এটাকে কপি করে নিয়ে এখানে কপি করে এটা আমরা এখানে পেস্ট করি, জাস্ট ইলিফ বসাই দিই, ইফ। আচ্ছা, ইলিফ বসাই দেওয়ার পরে আচ্ছা এখন আমরা দেখব এখানে আরেকটা কন্ডিশন লাগাই দিই এন্ড দিয়ে। আচ্ছা, এতটুকুতেই দেখি কি হচ্ছে। দেখেন এটা যখন আমরা সেভ করলাম, এটা সেভ করলাম, এটা রান করলাম, এখানে কিছুই দেখাচ্ছে না। কারণ হচ্ছে কি এখানে আমাদের কন্ডিশনে ইফ ইলিফ ইলস দিয়েছিলাম, যেহেতু ইফ যখন পেয়ে যাচ্ছে তখন বাকিগুলো সে এক্সিস্ট করতেছে না। কিন্তু আমাদের এখানে কন্ডিশনে অবশ্যই আমাদের এখানে কন্ডিশন এন্ড দিয়ে যদি আমরা বলি যে আই এর ভ্যালু 30 এর চাইতে বড় হবে এন্ড ডাবল এন্ড দিতে হবে, এবং হচ্ছে আই এর ভ্যালু লেস দেন 60 হতে হবে, গ্রেটার দেন 30 এবং লেস দেন 60 এর মধ্যে যেগুলো থাকবে এগুলো এখানে শো করবে। এরপরে হচ্ছে যেগুলো হচ্ছে 60 চাইতে বড় সেগুলো এখানে শো করবে এবং বাকি সবগুলো হচ্ছে ইলসের মধ্যে শো করবে। দেখি তাহলে এখন আমরা সেভ করলাম, সেভ করার পরে রান করলাম, দেখি কি দেখাচ্ছে আমাদের। এখানে হচ্ছে সিনট্যাক্স এরর দেখাচ্ছে। আচ্ছা, সিনট্যাক্স এররটা কি জন্য দেখাচ্ছে চলুন তাহলে। এখানে হচ্ছে যে আমরা ভুল করেছিলাম, এখানে ডাবল এন্ড চিহ্ন না হয়ে ডিরেক্ট এ এন্ড ডি এন্ড লেখা হবে। এখন দেখেন আমরা এটা সেভ করলাম, সেভ করে আমরা এটাকে রান করি। দেখেন রান করার পরে আমাদের এখানে রেজাল্টটা শো করতেছে। এখন আমরা রেজাল্টটা দেখি কি রেজাল্ট শো করেছে। প্রথমে আমরা আমাদের কন্ডিশন দেখি 20 20 যখন এখানে আসতেছে তখন সে এখানে চেক করতেছে যে 20 এখানে চেক করতেছে 20 যখন, আচ্ছা দেখেন 20 যখন এখানে আসতেছে তখন সে প্রথমে চেক করতেছে 30 চাইতে কি 20 বড় না। এটা যখন ফলস হয়ে যাচ্ছে তখন সে দ্বিতীয় কন্ডিশনে আসতেছে। দ্বিতীয় কন্ডিশন হচ্ছে আয়ের মান 60 চাইতে বড় হতে হবে, আমাদের আয়ের মান হচ্ছে 20, তার মানে এই কন্ডিশনটাও ফলস। এরপরে সে ইলসের মধ্যে আয়ের মানটা শো করতেছে, যেহেতু দুটি কন্ডিশনে ফলস দিয়েছিল তাই ইলসের মধ্যে সে ডাটা শো করতেছে। তারপরে আবার আসি,
এরপরে আমরা 30 পাঠাচ্ছি, 30 এখানে আসলো, আসার পরে এখানে কন্ডিশনে দেখলো যে আই এর মান, মানে এটা হচ্ছে আই এখন 30, তাহলে 30 চাইতে কি 30 বড়, তার মানে বড় অবশ্যই না, সমান, তার মানে এই কন্ডিশনও ফলস দিল। রিটার্ন করলে এখানে দেখলো আই এর মান 30, 60 চাইতে আই এর মান কি বড়, না এখানেও ফলস, দ্যাট মিনস সে আবার ইলসে পাঠাই দিল, ইলসে 30 দেখালো। এরপরে আমাদের এখানে হচ্ছে যে পরেরটা হচ্ছে যে 40, এখন 40টা এখানে আসার পরে হ্যাঁ এখানে আমাদের আয়ের মান এখন 40, 30 চাইতে বড়, তার মানে আমাদের কন্ডিশনটা অ্যালাউ করেছে, এবং সাথে সাথে এই কন্ডিশনটাও চেক করতেছে যে আয়ের মান 60 চাইতে ছোট কিনা, হ্যাঁ এই কন্ডিশনটাও এক্সিস্ট করলো, দেন আমাদের আই এখানে শো করলো যে আই হচ্ছে 40। এরপরে কন্ডিশনে আসি, এরপরে হচ্ছে যে 60ও এখানে আসলো, আসার পরে এই প্রথম কন্ডিশনটা সে অ্যালাউ করলো, ট্রু করলো, বাট এখানে আই এর মান 60-র চাইতে ছোট কিনা এটা চেক করলো, যে এখানে আই এর মান 60-র চাইতে ছোট কিনা, তাহলে দেখলো যে না, এটা 60 হয়ে গেল, 60 চাইতে ছোট না, 59 হলে তাহলে 60 চাইতে ছোট, তার মানে এই কন্ডিশন এখানে ফলস করে দিল। ফলস করে দেওয়ার পরে সে এখানে আসলে এখানে হচ্ছে যে আই এর মান 60 চাইতে বড় কিনা, না এটাতে হচ্ছে আই এর মান বরাবর 60, তাই এই কন্ডিশনটা অ্যালাউ করলো না, সেই ইলসে পাঠাই দিল এবং ইলসে 60 শো করলো। এরপরে হচ্ছে যে আমাদের 70 এবং 90, 70 যখন এখানে আসলো তখন এই কন্ডিশন চেক করলো, এটা হচ্ছে ট্রু হলো, বাট এটা ফলস হলো। এরপরে এখানে আসলো, এখানে আসার পরে আই এর মান এখন আমাদের 70, তার মানে 60 চাইতে বড়, ইলফের কন্ডিশনটা ট্রু করলো, তাই আমাদের ইলফের মধ্যে 70। এরপরে 90ও সেম ভাবে ইলফের কন্ডিশনে অ্যালাউ করলো, তাই আমাদের 90 ইলফ, তার মানে হচ্ছে যে কিভাবে কন্ডিশন ব্যবহার করতে হয় সেই বিষয়টা আমরা আশা করি সবাই ক্লিয়ার হয়ে গিয়েছি। এই ভিডিও এতটুকুই, পরের ভিডিওতে আমাদের সাথে থাকুন এবং আমাদের ভিডিওগুলো সবার মধ্যে শেয়ার করুন। এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন।